ওকে, ফার্স্ট আমি কিছু টুকটাক বেসিক দিয়ে দিই, যেটা তিনটা জিনিস মোড বিষয়ে আমরা একটু পরে জানবো। মোড মানে শেষের দিকে অঙ্কগুলো আছে, প্রথম গুলোর মধ্যে মোডের কোনো কাজ নেই। আমরা এভারেজ, ওয়েটেড এভারেজ আর হচ্ছে মিডিয়ান একটু হালকা ধারণা আগে নেই। এভারেজ কি? এভারেজ যে জিনিসটা হচ্ছে জাস্ট গড় বাংলায়। ঠিক আছে, এভারেজ জিনিসটা সূত্র একটাই, এভারেজ সেট সাম বাই নাম্বার, তাই না? যে কোনো একটা সিরিজ, যে কোনো একটা সিরিজ, সংখ্যার সিরিজ বা যে কোনো একটা সংখ্যার একটা সেট, ঠিক আছে, একটা লিস্ট বা সেট বলতে পারেন, যে ওই সংখ্যাগুলো সবগুলোর সাম ডিভাইডেড বাই কতগুলো আছে, এইটাই হচ্ছে এভারেজের একদম বেসিক। এভারেজ, এটাই এভারেজ গড়। এটা আরেকটা নাম হচ্ছে অ্যারিথমেটিক মিন। এই দুই নামে ডাকা যায় আর কি, অ্যারিথমেটিক মিন বা এভারেজ, দুইটার কথা একই। ঠিক আছে, অ্যারিথমেটিক মিন বা মিন, শুধু মিন, এখান থেকে মিন মিডিয়ান মোড নিয়ে আলোচনা আসে আর কি। ঠিক আছে, এই হচ্ছে মিন। আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা জিনিস দেখায় আগে। মিনের তো অনেক ইজি ইজি ধরনের অঙ্ক সামনে দেখবো আমরা। তো একটা জিনিস কি, মিন বের করার মানে আলটিমেটলি কিছু ওয়ে আছে। সাপোজ যদি এরকম হয়, সেটটা যদি আপনার ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়, ইভেনলি স্পেসড ডাটা, মানে একটা মনে করেন অ্যারিথমেটিক সিরিজ, যেরকম অ্যারিথমেটিক সিরিজের গ্যাপ গুলো সমান থাকে না, যেমন 1 2 3, অথবা ইভেনের যে 2 4 6 থেকে শুরু করে এই যে এই ধরনের সেট আছে, বা আরো অনেক ধরনের অ্যারিথমেটিক সেট আছে। ইভেনলি স্পেসড ডাটার ক্ষেত্রে একটা সুবিধা আছে। ঠিক আছে, যদি আপনার এরকম হয় যে আপনার 4 5টা সংখ্যা দিয়ে দিল এরকম ইভেনলি স্পেসড, তাহলে আপনি দেখবেন এখানে কয়টা সংখ্যা আছে। হুম, যদি এরকম হয় যে আলটিমেটলি ইভেনলি স্পেসড সংখ্যা হচ্ছে অড সংখ্যা, মনে করেন 3টা আছে, ঠিক আছে, আলটিমেটলি মনে করেন 3টা, তাহলে ওইটার এভারেজটা হবে জাস্ট মিডল টার্ম, যেটা একদম মিডল টার্মটা, এটা 3টার ক্ষেত্রে হোক, 5টার ক্ষেত্রে হোক, 7টার ক্ষেত্রে হোক, জাস্ট মিডল টার্মটাই হবে এভারেজ। সহজ হিসাব, এটা একটা ইজি ওয়ে হইতে পারে, জাস্ট ইভেনলি স্পেস থাকলেই হইলো সমানভাবে। আর যদি এরকম হয় ওই সংখ্যাটা অড না, মানে মানে মিডল টার্ম একটা না, দুইটা মিডল টার্ম, তখন ক্ষেত্রে আপনি জাস্ট ওই দুইটার এভারেজ দিবেন, ওই দুইটার খালি এভারেজ বের করলে হবে, আপনার টোটালটা মনে করেন বের করার কোনো প্রয়োজন নেই। মানে 10টা টার্ম আছে একটা সেটে, ইভেনলি স্পেসড সেটে 10টা টার্ম আছে, ঠিক আছে, তাহলে এই 10টা টার্মের মধ্যে তো আপনি 10টা দিয়ে সবগুলা যোগ করে 10 দিয়ে ভাগ দেওয়ার কোনো দরকার নেই। আপনি জাস্ট মনে করেন যে কত নাম্বার বলেন তো, কয় নাম্বার আর কয় নাম্বারটা, এখানে 10টা টার্ম থাকলে কোন দুইটা টার্ম আমরা ধরবো, তো বলেন তো। বলা সোহেল ভাই বলেন, কয় নাম্বার আর কয় নাম্বার টার্ম ধরা উচিত? হ্যাঁ স্যার, সোনা ভাই। রাইট, 5 আর 6, শুধু 5 আর 6 দেখবেন যে 5 আর 6 নাম্বার টার্ম কি দেওয়া আছে, এই দুইটার এভারেজ নিয়ে এই হয়ে যাবে। সিম্পল একটা জিনিস, যেমন 1 থেকে 10 নিলে আপনি জাস্ট 5 আর 6 না, এই যে 11 সাথে 5.5, এটার গড় হচ্ছে 5.5, সহজ সিম্পল হিসাব। আবার আরেকটা ভাবে অনেকে করে, মানে করতে পারবেন, যদি এরকম মানে এটা আসলে শর্টকাট জিনিসটা কাজ করে না, আমি পরে দেখছি, যে এরকম থাকে যে কয়েকটা বড় বড় সংখ্যা আছে, ঠিক আছে, ইভেনলি টার্ম আপনি মনে করেন মাঝে মধ্যে এরকম থাকে যে দেখবেন এরকম কয়েকটা সংখ্যা দিচ্ছে লিখছে, পরে ডট 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 দিয়ে আবার এটা লিখছে, আর বলছে মানে এটা জাস্ট হিন্ট পাইছেন যে এটা হচ্ছে একটা ইভেনলি স্পেসড, অড না, ইভেনলি স্পেসড, ঠিক আছে, তখন আপনি করতে পারেন কি, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম দিয়ে কাজটা সেরে নিতে পারেন। ফর এক্সাম্পল, যে 1 থেকে 100 যোগ করতে চান, আপনি আপনি জানেন এটা হচ্ছে টোটাল ইভেন্ট টার্ম আছে, ঠিক আছে, তাহলে কেমনে করবেন, এই যে এই দুইটা নিয়ে গড় করবেন, ঠিক আছে, তারপরে বাই ডিভাইডেড বাই 2, এটা ডাইরেক্ট করলে হয়ে যায়, কোনো নাই, প্যারা নেই, 101 ডিভাইডেড বাই 2 ডাইরেক্ট, ঠিক আছে না? এইভাবেও আলটিমেটলি করা যাইতে পারে, যে কিন্তু এটা শর্ত আছে, অবশ্যই শর্ত আছে, এটা দেখলেই বুঝবেন যে কি ধরনের, এত বড় সেট অবশ্য দেয় না। এই হচ্ছে নর্মাল এভারেজের কথা। আমার আসলে যেটা বলা দরকার সেটা হচ্ছে ওয়েটেড এভারেজ। এটা নর্মাল এভারেজ নিয়ে আসলে কোনো চিন্তা নাই, নর্মাল এভারেজ অঙ্ক মোটামুটি সহজে হবে, কিন্তু ওয়েটেড এভারেজ নিয়ে একটু বলার আছে। যেমন ওয়েটেড এভারেজটা আসলে কি, লিখি ওয়েটেড এভারেজ, এটা হচ্ছে এভারেজের থেকে একটু অ্যাডভান্স। মনে করেন আপনি যদি চিন্তা করেন যে এর কাছে
অ্যাপেল মনে করেন 10 টাকা আছে, আর বির কাছে মনে করেন 20 টাকা আছে, তাইলে আমি হিসাব কি মনে করবো? ওকে ফাইন, নর্মাল এভারেজ যেটা, যে হ্যাঁ তাইলে দুইজনের কাছে যেহেতু 30 টাকা আছে মোট, 30 টাকা আছে মোট, তাহলে সংখ্যাটা হচ্ছে 2 জন। আচ্ছা, তাইলে আমি এটা 2টা ভাগ দিয়ে এটা হচ্ছে নর্মাল এভারেজ। ওয়েটেড এভারেজের মধ্যে কাহিনীটা কি ঘটবে জানেন? এভারেজ একজনের থাকবে না। আমি এই দুই মানে এই যে দুইজন মানুষ হিসেবে আমি কাউন্ট করলাম, এটা মনে করেন এ গ্রুপ একটা গ্রুপ, আর বি একটা গ্রুপ থাকবে। এর মধ্যেই অনেক সময় এর মধ্যে মনে করেন এর এর মধ্যে আছে আহ 20 জন মানুষ, না 20 জন না, এই 20-10 তো নিয়ে ফেলাইছি, মনে করেন না 5 জন না, এটা আসলে 10ই নেই, সাপোজ 10 জন আছে, আর বীর আছে মনে করেন 2 জন, ঠিক আছে? এখন এভারেজটা কোন দিকে যাবে? এখন কি আর সেই এই অঙ্ক করলে কিন্তু আসলে বিষয়টা মিলবে না। কারণ কি, এই যে টোটাল এই 12 জনের আসলে এভারেজ কত সেটা বের করতে হলে আমরা এই যে দেখেন 10 জনের কাছে 10 টাকা আছে, এর মানে 10টা 10 আছে, ঠিক আছে? এই 10টা 10 আছে, মানে 100 টাকা এনেই এদের কাছে, এই গ্রুপের কাছে 100 টাকা আছে, আর এই গ্রুপের কাছে 40 টাকা আছে। দেখছেন, টোটাল হিসাব যখন আমি করতে যাব তখন কিন্তু এই গ্রুপের প্রাধান্য পাইবে। এটাই হচ্ছে ওয়েটেড এভারেজ, যাদের মানে আলটিমেট টোটাল সামটা বড়, উম, ঠিক আছে, তাদের দিকে রেজাল্টটা ঝুঁকে যাবে। এই জায়গায় কিন্তু গড় এই তখন আর 15 থাকবে না। আপনি একটু যদি 140 দিকে একটু হিসাব করে দেখি, 140 হয় না? তো আন্দাজে একটা নিচে দিকে একদম এক্সাক্ট আসে নাই, তো সমস্যা নাই, আমার এই যে 12 কাছাকাছি একটা কিছু মানে ধরে নেই, তাহলে কত হবে দেখেন, 120 হলে 12 ভাগ দিলে 10, আর যদি 40 হয় 10-এর উপরে উপরে হয়ে যায়, মানে কত, 15-র নিচে, 15-র নিচে আর 10-এর মাঝামাঝি, এই যে এই সাইডে চলে যায়। এটা যদি 15 ধরি লাইন, 15 থেকে এদিকে ঝুঁকে গেছে রেজাল্টটা। এই বিষয়টা কি বুঝতে পারছেন, যে রেজাল্টটা কোন দিকে ঝুঁকে গেল? কারো কোনো কোয়েশ্চেন আছে এই বিষয়টাতে? আমি যে কথাটা বললাম যে রেজাল্টটা এইদিকে ঝুঁকে, মানে এভারেস্টটা এইদিকে ঝুঁকে গেছে, কারণ এর প্রাধান্য, মেজরিটি, এটাই হচ্ছে ভাই ওয়েটেড। আবার হ্যাঁ একটু বলেন। বলেন তো। ভাই, বুঝি নাই, ওই যে মানে ধরেন এখানে 140-এ 12 দ্বারা ভাগ করার পরে, হম ধরেন হম। 144-এ হ্যাঁ 12 দ্বারা 144, ভাগ এই তো করলে সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ, 144 ধরেন, তাহলে কত, জি 12 হইলো না? তাহলে জি এভারেজটা দেখেন, যদি আমি নর্মাল এভারেজ করতাম 2 জন 2 জন, তাহলে কিন্তু এভারেজটা হচ্ছে 15 হইতো, কিন্তু কিন্তু এটা 12 হয়েছে, কম হয়েছে কেন? কারণ কি, এই যে 10, যেটা 10 সংখ্যাটা, আমরা তো এই যে এভারেজ, এই যে এই গ্রুপের এভারেজ ছিল 20, কিন্তু এরা সংখ্যায় ছিল 2 জন, আর এই গ্রুপের এভারেজ 10, কিন্তু এরা সংখ্যায় ছিল কত, 10 জন। 10। এখন আলটিমেট যখন সাম করতে হয়, সামটা কিন্তু এদের অনেক বড়, 100। কথা বুঝতে পারছেন? জি। তাহলে যখন টোটালটা আমি যখন হিসাব করতে যাব, তখন এই রেজাল্টটা এই দিকেই ঝুঁকে যাবে। আচ্ছা ভাই, এখানে ওই যে মানে কম্পেয়ার করতেছেন 15-এর সাথে, এটা কি নর্মাল নর্মাল, আমি এভারেজের যদি সাথে? একটা একটা করে ধরতাম, আমি যদি গ্রুপ না ধরতাম, দুজনকে যদি আমি একটা একটা করে ধরতাম, যে এই গ্রুপ না ধরে, এই যে বি একটা পার্সন, এ একটা পার্সন, দুজনের পার্সন সমান পার্সন, আচ্ছা এই আচ্ছা। নর্মাল তাহলে নর্মাল এভারেস্ট, হ্যাঁ নর্মাল এভারেস্টার ক্ষেত্রে তখন আপনি এই বিষয়গুলা ইকুয়ালাইজ করতে পারবেন, যে হ্যাঁ একই ক্ষেত্রে। কিন্তু দেখেন এখানে দুই গ্রুপ অফ পিপুল ধরছি, দুইজনের কাছে দুই রকম এভারেজ এভারেজ, দুইজনের কাছে দুই রকম টাকা আছে, সংখ্যাও আবার আলাদা। কথা বুঝতে পারছেন? এদের জি এভারেজ তো আলাদা, তো বটেই, কিন্তু সংখ্যাটাও আলাদা, যে এর কাছে এরা আছে 10 জন, মেজরিটি, বুঝেন নাই? মেজরিটি, যে মনে করেন একটা যে নির্বাচন হলে যে আহ, দুর্বল হোক, টাকা কম থাকুক, মেজরিটি যেদিকে থাকবে ওইদিকেই ভোট যাবে, বুঝলেন? আলটিমেটলি এটা হইতে পারতো, এইদিকেও ঝুঁকতে পারতো, যদি এরকম হইতো, সাপোজ আমি যদি এখানে 5 না, এইখানে 5 নিলেই তো সমান হয়ে যেত। আপনি জিনিস চিন্তা করেন, 100 না, এনে 5 নিলে মোটামুটি আবার কিন্তু সেই ঘুরে ফিরে কাছাকাছি চলে আসতো। আবার যদি এদিকে আমি মনে করেন এদিকেও যদি আমি 7 নেই, ঠিক আছে, 7 নেই, তাহলে এখানেই কিন্তু 140, আর এখানে 100। এখন দেখেন রেজাল্টটা কোন দিকে ঝুঁকে যায়, কারণ 20 7 140, 240, 240 ডিভাইডেড বাই হয় 17, তাই না? তো দেখেন কত হয়, একটু 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 ক্যালকুলেট করতে পারবেন এইটার মানটা কত হয়? 14 প্লাস। 14 হয়? হতেই পারে, কোনো সমস্যা নেই। জি জি 14। দেখেন এখনো এখনো রেজাল্ট কোন দিকে ঝুঁকে আছে, এইদিকে ঝুঁকে আছে। কথা বুঝতে পারছেন, যে এরা 7 জন হওয়ার পরও এদের মানে সমতুল্য হইতে পারে না। সো আচ্ছা এটাই ভাই, হচ্ছে আমার হচ্ছে প্রশ্ন হচ্ছে ভাই, মানে 15টা পাইলাম কোথায় এখানে? যে
কম্পেয়ার করতেছি 15টা, মানে এটা তো আমরা কম্পেয়ার করতেছি। আমরা যদি এরকম, এটা হচ্ছে নরমাল এভারেজ যদি আমি করতাম, আমি যদি গ্রুপ যেটা না বলেন ধরে, মানে নরমাল এভারেজটা আমরা দেখতে হবে নরমাল তার এভারেজ আমি পাশাপাশি এ আর বি, নরমাল এভারেজ মানে হচ্ছে আমি যেটাকে দুইটাকে এক ধরে নিয়ে করি যে হ্যাঁ এটা গ্রুপ অফ পিপল, আমি 10টা, এখানে তো 2টা ধরছিলাম তাই না? আমরা এটা না ধরে জি এক এক করে ধরলাম যে একজনের কাছে যদি থাকতো তখন কি ঘটনা ঘটতো। 10 প্লাস 20 মানে 30 30 আর ওই 30 যে হইতো। দুইজন, এটা হচ্ছে স্বাভাবিকভাবে যদি একজনের সাথে আমি তুলনা করতাম, এই হচ্ছে ওয়েটেড এভারেজ। তো এই ওয়েটেড এভারেজের এই কাহিনী হচ্ছে এটা যে আলটিমেটলি তারপর ভাই মানে যে রেজাল্টটা মানে ওই যে গ্রুপ হিসেবে ধরে যে রেজাল্টটা আসবে তারপর এটার সাথে কম্পেয়ার করে যেদিকে ঝুঁকবে মানে ওইটার ওয়েটেড এভারেজ ওটাই বেশি আমার এই তো। দরকার হবে আলটিমেটলি। আমারও তো মানে অত মানে হ্যাঁ ওই কম্প্যারিজনটা আমার দরকার হবে, রাইট? কারণ যখন আপনি মনে করেন এই ধরনের ম্যাথের মধ্যে আছে কিছু আছে যে এই যে কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি থাকবে না, জি জি তখন এই ঘটনাটাই ঘটবে যে এখানে এই ওয়েটেড এভারেজটা বের করা লাগতে পারে, অথবা আর এখানে একটা সংখ্যা দিয়ে দেবে, তখন ওই সংখ্যাটা স্ট্যান্ডার্ড কি, কোন স্ট্যান্ডার্ড দেখবেন এই 15ই দিয়ে রাখবে, এই অঙ্কের ক্ষেত্রে 15টাই দেবে স্ট্যান্ডার্ড। বুঝতে পারছেন যে কোন দিকে ও ঝুঁকে যাবে তো হাতে। মানে তাহলে আর ওই যে নরমাল এভারেজটা বের করার দরকার নাই না না মানে না না 15 না, যদি ওয়েটেড এভারেজ আপনি বুঝবেন যে কোন ম্যাথটা ওয়েটেড এভারেজ আর কোন ম্যাথটা নরমাল এভারেজ, এটা আপনি দেখলেই বুঝবেন, ওটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আর ঘটনা হচ্ছে এরকমই থাকবে যে বলা থাকবে যে অথবা এরকম থাকবে যে রেজাল্টটা মানে এই ওয়েটেড এভারেজটা এই সিঙ্গেল এভারেজের কোন দিকে ঝুঁকে আছে, এইদিকে নাকি এইদিকে, এইটাও ঠিক আছে থাকতে পারে। বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, ঠিক আছে? এই হচ্ছে ওয়েটেড এভারেজ। আর ওয়েটেড এভারেজ বের করে ডাইরেক্ট ফর্মুলাটা বলে দিই। এই যে ডাইরেক্ট ফর্মুলাটা হচ্ছে এরকম যে টোটাল ডাইরেক্ট মানে ওয়েটেড এভারেজের ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে ওই যে টোটাল যে কটা এই গ্রুপের মনে করেন ওই এই গ্রুপের একটা নাম্বার n1 ইনটু এভারেজ 1, তাই না? এটা হচ্ছে টোটাল সাম প্লাস n2 মানে ওই দ্বিতীয় গ্রুপের সংখ্যা কতগুলা প্লাস এভারেজ 2 নাম্বার সংখ্যার এভারেজ, এটা ডিভাইডেড বাই কত বলুন তো? n1 প্লাস n2 রাইট, n1 প্লাস n2, এই হচ্ছে ওয়েটেড এভারেজের ফর্মুলা। এটাই আমাদের মোটামুটি মেইনলি কাজে লাগবে। এই হচ্ছে ফর্মুলা। ওকে, আপাতত এটুকু জানলেই চলবে। আরেকটা জিনিস হচ্ছে মিডিয়ান। মিডিয়ান কি? এনিওয়ান মিডিয়ান কি? হোয়াট ইজ মিডিয়ান? তো মিডিয়ানের সংজ্ঞা জানেন? আমি ভুলে গেছি। আমি যেটা বুঝি মিডিয়ান হচ্ছে একটা মিডল টার্ম, এটা হচ্ছে এভারেজ না। এভারেজ তো হচ্ছে এভারেজের সাথে মিডল টার্ম এইটাই পার্থক্য। আপনি মনে করেন যে এভারেজ সাপোজ 1 2 5 9 আর 100 এরকম এই মনে করেন একটা লিস্ট অফ নাম্বার। এখানে আপনি যদি এভারেজ বের করতে চান আবার 5টা সংখ্যা যোগ করতে হবে, যোগ করে 5 দিয়ে ভাগ দেওয়ার পরে এভারেজ আপনি পাবেন। কিন্তু মিডিয়ান বের করতে হলে এই ধরনের কোনো ঝামেলা নাই। মিডিয়ান বের করতে সহজ উপায় হচ্ছে আপনি এটা নয় অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবেন, নয় ডিসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবেন, নয় ডিসেন্ডিং অর্ডার যে কোনো এক সিরিয়ালে সাজাবেন। তারপরে মিডল টার্মটা খালি দেখবেন যে কই আছে মিডল টার্মটা কই। এই যে লিস্টটার মিডিয়ান হচ্ছে 5, বুঝছেন বিষয়টা? এটাই হচ্ছে মিডল টার্ম। আর ওই যে ইসেরটা যদি এরকম হয় যে আরেকটা টার্ম থাকে, সাপোজ মনে করেন এটা হচ্ছে 200, তাইলে এটার কি হবে? এখন তো দুইটা এসে গেল। এই ক্ষেত্রে আসলে কিছুই করার নেই, তখন আপনাকে এখানে এই দুইটার এভারেজ নিতে হবে। তখন আপনি এভারেজ নেবেন, এভারেজ নিয়ে যা পান সেটাই হবে এই সেটের মিডিয়ান। যেটা যদি এখানে নাই তারপর ওটাই হবে মিডিয়ান। আর যদি অড নাম্বার থাকে তাহলে ডাইরেক্ট মাঝখানে এটা মিডিয়ান। কোন সংখ্যা কত দূরে আছে কত বড় এটা নিয়ে আসলে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই। যে মিডিয়ানটা এরকম। ক্লিয়ার নাকি বলেন? মিডিয়ান বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার ভাই ওকে ওকে, থ্যাংক ইউ। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বলতে চাইছেন কিন্তু এটা এই চ্যাপ্টার না বলে আসলে বলতে চাইছিলাম, এটার সাথে খুব রিলেটেড একটা বিষয় ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। থাক এখন আর বলবো না, মনে রাখেন মিডিয়ান থেকে পরে আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পার্ট থেকে শুরু হবে। আর বলার আছে এখান থেকে আসলে কম্পারিজনটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কম্পারিজনটা আসে। আচ্ছা, এইটুকু হইলেই আপাতত আমরা মনে হয় ম্যাচ শুরু করে দিতে পারি। রাইট, আমরা ম্যাচ শুরু করে দিতে পারবো আপাতত আমাদের। ওকে, আমি এইটা শেয়ার করে পিডিএফ শেয়ারটা করে দিই। দেখা যাচ্ছে? ওকে, তাহলে ফার্স্ট ম্যাথটা দেখেন। ফার্স্ট ম্যাথটা বলছে যে হুসাইন এন্ড ডাইনো
had an average admitting বোধহয় এই দুইটা জিনিস বারবার লিখছে হুসাইন আর ডাইনো এই দুজনের had an average of এত টাকা দুজনের অ্যাভারেজে আসছে আচ্ছা Dino then won a cash prize and which increased the average amount of money they had to এত একটা ডাইনো একটা ক্যাশ পাইছে লটারি পাইছে ধরেন এরপর কি হলো দুজনের এভারেজ 80 হয়ে গেল তাহলে কত টাকা আসলে ডাইনো পাইছে লটারির মাধ্যমে সহজ অঙ্ক এটা খুবই দুজনের আগে কত ছিল এভারেজ 20 দুইজনের তাহলে আগে একটু সাম কত ছিল 40 মুখে মুখে এগুলা মুখে মুখে করবো আর পরে দেখেন পরে এভারেজ হয়েছে 80 তাহলে পরের সামটা কত 160 তাহলে বাড়লো কত টাকা 120 টাকা না এই 20 টাকাটাই আসলে প্রাইস মানি এটাই তো বাড়ছে কোথায় ছিল আগে ছিল 40 টাকা দুইজনের মিলে পরে 120 টাকার প্রাইস মানি পাইলো আর পরে 160 টাকা হলো দুইজনের এভারেজ 80 হয়ে গেল সহজ তাহলে आंसर হবে 120 নেক্সট বলছে জননী is 6 centimeter taller than Preeti who is 10 centimeter taller than Ray তাহলে সবচেয়ে খাটো কে আসলে বলুন তো Ray আর সবথেকে লম্বাই হচ্ছে জননী জননী প্রীতির থেকে 6 ইঞ্চি লম্বা বা প্রীতি হচ্ছে ওর থেকে 10 ইঞ্চি লম্বা আলটিমেটলি জয়ী হচ্ছে সবথেকে লম্বা এখন এটা আসি না কেন এই জিনিসটা কি চাইছে the average height of 3 people the median height of 3 people আচ্ছা ঠিক আছে এখন চিন্তা করুন তাহলে জননী is greater than Preeti is greater than Ray এই তো হচ্ছে ঘটনা আরে আর তা আসে না রে Ray এটাই হচ্ছে ঘটনা আচ্ছা আমরা একটু দেখি আমরা একটা দুইটা তুলনা করতে পারি কিনা ছোট থেকে আসি ছোট রেঞ্জে আমি সাপোজ ধরি x তাহলে এটার মান কত x + 10 10 ইঞ্চি রেড থেকে প্রীতি 10 ইঞ্চি বড় ঠিক আছে আর এটা কত 10 ইঞ্চি 10 সেন্টিমিটার বড় আর এদের থেকে হচ্ছে দেখেন ও হচ্ছে 6 সেন্টিমিটার কার থেকে প্রীতির থেকে এর মানে এই যে এটার সাথে আরো 6 যুক্ত হবে মানে আলটিমেটলি x + 16 এই হচ্ছে এর হাইট এখন তিনটার এভারেজ করেন এভারেজ করলে কি হয় দেখি তো x + 3x প্লাস উপর ডাইরেক্ট করব 16 আর হচ্ছে কত 10 16 আর 10 26 তাই না ডিভাইডেড বাই 3 সমান সমান কত হয় যে উপরে কাটাকাটি যায় কিনা হ্যাঁ x + 26/3 এরকম কিছু না রাইট আচ্ছা আর এইদিকে কি হয় দেখি এইদিকে মিডিয়ান হাইট বলছে দেখেন এটা সবথেকে ছোট বা এটা সবথেকে বড় এটা মাঝারি আর এটা হচ্ছে সবথেকে ছোট এই তিনটার মধ্যে মিডিয়ান হাইট কোনটা x + 10 তাহলে এটার মান হচ্ছে x + 10 এখন তুলনা করেন x + 10 আর x প্লাস এটা হচ্ছে এই পাশের মান 26/3 30/3 হইলে 10 26/3 মানে কি ছোট মান এর মানে বড় কে ক্লিয়ার x + 10 এটাই হচ্ছে বড় এটাই বড় x + 10ই বড় x + 26/3 এটা থেকে ছোট কারণ কোনো কনফিউশন আছে এটা ইউসুফ আলী ভাই জয়েন করছেন পলাশ ভাই কই গেল পলাশ ভাই হাওয়া হয়ে গেছে ইজন ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই বুঝছেন নাকি এটা হ্যাঁ ভাই কি অবস্থা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো হ্যাঁ বুঝছি ওকে কেউ আসতেছে যেতেছে আচ্ছা সমস্যা নেই আমাদের সেশন চলবেই ওকে নেক্সট ম্যাথটা দেখি আজকে আমরা বেশি ম্যাথ দেখবো না কয়েকটা ম্যাথ দেখবো পরে আলোচনা আছে এই আমার কিছু জিনিস শিডিউল করে চেঞ্জ করা লাগে নাহলে আসলে আমি কোলাই দিই না একদিনে সব করে গেছে আজকে আমাকে ঝামেলার মধ্যে করছে দেখেন দ্য এভারেজ বা অ্যারিথমেটিক মিন অফ x and y is 55 আর এটার হচ্ছে এটা খুব ইজি ম্যাথ এভারেজ এই দুইটার এভারেজ হচ্ছে এত তাহলে এই দুইটার টোটাল কত 110 মুখে মুখে 110 x আর y এর টোটাল হচ্ছে 110 আর y আর z এর টোটাল হচ্ছে 75 গুণন 2 মানে 150 এখন দেখেন এটা তো বড় এটা থেকে এটা বিয়োগ দিলে যে y + z বিয়োগ মানে x আর y তাহলে y টা বাদ যাবে আর z - x টাই হয়ে যাবে z - x এর মান হচ্ছে তাহলে কত মুখে মুখে
150 বিয়োগ 110 40 মানে সমান এই দুটার সাথে। সি আনসার। ওকে নেক্সট। এই তিনটা এটা খুব ইজি ম্যাথ, এটা কি দেখানো লাগবে? বলেন ভাই ব্রাদার আপনারা, এই তিনটার এভারেজ বলছেন, যোগ করবেন, তিনটা ভাগ দিলে কি আসে বলেন তো, কোনটা আসে? এই তিনটা যোগ করে মুখে মুখে বলা যায়, যে মুখে মুখে করেন। হ্যাঁ 3x প্লাস 6 মানে কি x প্লাস 2 হবে তিনটা ভাগ দিলে, এই যে আনসার শেষ। মুখে মুখে এগুলা তো করা উদ্যোগ। ওকে নেক্সট। এই অঙ্কটা আসে, এই ধরনের অঙ্ক আমার খুব ভালো লাগে। ঠিক আছে, দেখেন এই অঙ্কটা কি বলা হয়েছে, যে a ইন্টু b ইজ লেস দেন 0 মানে নেগেটিভ। এর মানে a অথবা b যে কোনো একটা হচ্ছে নেগেটিভ। এই বিষয়ে কোনো সন্দেহ আছে? না নাই, যে কোনো একটা নেগেটিভ, দুইটা নেগেটিভ না, যে কোনো একটা নেগেটিভ একটা পজিটিভ। আমরা জানি না যে নেগেটিভটা বড় না পজিটিভটা বড়, আমরা আসলে কিছুই জানি না এই বিষয়ে। সুতরাং এইখানে আসলে এই ম্যাথটা করে আমি জিরোর উপরে মান পাবো না কি নিচে মান পাবো না জিরোই পাবো, তার আসলে কোনো নিশ্চয়তা। যদি দুই এমন হয় যে 2 ইন্টু -2, তাহলে আসে এই দুটো অঙ্ক করে আমি 0 পাই সমান। এখন একটা যদি মনে প্লাসটা যদি বড় ধরি 10 আর একটা -2 ধরি, তাইলে এখানে আসলে পজিটিভ একটা মান আসবে। আবার উল্টাটা হবে, যদি এখানে -2 আর প্লাস ধরি তাহলে নেগেটিভ। সো এটা আসলে বের করা সম্ভব না, সবই পসিবল এখানে। সো এটা আনসার ডি। নেক্সট বলছে x is নেগেটিভ, খুব সুন্দর একটা অঙ্ক। x is নেগেটিভ, হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দিস? x যেমন চাই তাই হোক, x নেগেটিভ হোক যেমন চাই তাই হোক, আমার মাঝখানে টার্ম দেখতে হবে। দেখেন x নেগেটিভ মানে কি, এ সবার আগে আসবে, বাকি সব পজিটিভ। এর মানে এ হচ্ছে সব থেকে ছোট, তারপরে 3, তারপর 7, তারপর 11 আর হচ্ছে 20, এই হচ্ছে সিরিয়াল। অথবা বড় থেকে ছোট করলে কোনো সমস্যা নেই। দেখেন 5টা টার্ম, 7 মাঝখানে, 7 মিডিয়ান শেষ, x কোনো সমস্যাই নেই এখানে। ওকে নেক্সট। এই অঙ্কটা দেখেন, এখানে কি বলছে যে the average বা arithmetic mean of n and 11 is equal to 2n. What is the average of n আর এত? আচ্ছা এটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, এর মানে আমার n এর ভ্যালুটা দরকার, n এর মানটাই দরকার। তো এখানে খুব ইজি দেওয়া আছে, n আর 11 এর হচ্ছে কত, n প্লাস 11, এই দুইটার যদি এভারেজ করি 2, এটাই সমান হচ্ছে 2n, এটা ক্লু দেওয়াই আছে। এখান থেকে আমরা n এর মানটা নির্ণয় করে ফেলি। তো এখানে হচ্ছে n is equal প্লাস 11 is equal to 4n। তো এখানে জাস্ট সরাসরি করি যে তাহলে এখানে 3n equal to 11, এর মানে n equal to আলটিমেটলি হচ্ছে মান, এটা হচ্ছে 11/3, তাই কি নয়? আর তাহলে হোয়াট ইজ দ্য এভারেজ অফ n আর 13/3, তাহলে 13/3 আর 11/3 আগে যোগ দিই, তারপরে এটারে জাস্ট খালি 2টা ভাগ দিলে হবে, তাই না? তো জাস্ট 3 উপর হচ্ছে 24, দেখেন 13 আর 11 হচ্ছে 24, তাহলে এটা হচ্ছে কত, 8 হয় না, 8 হচ্ছে এই দুইটার যোগফল নাকি? তাহলে এটার এভারেজ কত, 2টা আবার ভাগ দিতে হবে, 4, এই যে 4। ক্লিয়ার? ওকে নেক্সট চলে যাই। নেক্সট কি বলছে, একটু উপরে নিয়ে আসি, মাঝখানে না নিয়ে আসলে জিনিসটা সুন্দর হয় না। আচ্ছা বলছে দ্য এভারেজ অফ, এই যে একই ধরনের একটা ম্যাথ, যে এটার এভারেজ বলছে একটা টার্ম, দুইটা টার্ম, দেখেন টার্ম কয়টা কিন্তু 3টা, 5টার এভারেজ আর এদিকে মিডিয়ান। আচ্ছা ঠিক আছে, দেখেন 5টার এভারেজ কি মুখোমুখি করতে পারবেন? মুখোমুখি করা যেতে পারে, আপনি যদি ট্রাই করেন। দেখেন 5x থাকবে এখানে, কারণ প্রত্যেকটা সময় x আছে, তারপরে জাস্ট কনস্ট্যান্ট গুলো দেখেন -3 +3 দুইটা বাদ, x প্লাস 3 আছে। হ্যাঁ এই যে এটা হচ্ছে 15, তাহলে x প্লাস 15 এটা হচ্ছে যোগফল, আর x প্লাস 3 হচ্ছে এটার এভারেজ। আর এদিকে দেখেন এটা সিরিয়ালি দেওয়া আছে, এই যে -3 x +3 +4, এই যে একদম সিরিয়ালি ছোট থেকে বড় সাজানো আছে, তাহলে এটার মাঝখানে টার্ম হচ্ছে এটা, তাহলে দুটো তো সমান, এর মানে কোয়ান্টিটি ইয়ার বি সমান, এই হচ্ছে ঘটনা, দুটো ইকুয়াল। ওকে নেক্সট মেথড দেখেন, জন বট 5 বুকস উইথ এন এভারেজ প্রাইস অফ 12 টাকা দেয় সে 5টা বই কিনছে। আবার ইফ জন দেন বাইস অ্যানাদার বুক, আরেকটা বই যদি সে কিনে, তাহলে এই যে 18 টাকা দিয়ে যদি সে একটা বই কিনে, তাহলে
ওই 6টা বইয়ের এভারেজ কত হবে, খুব ইজি। 5টা বইয়ের মুখে মুখে দেখেন, 5টা বইয়ের দাম হচ্ছে 12 টাকা, মানে 5টা বইয়ের এভারেজ দাম হচ্ছে 12 টাকা, তাহলে টোটাল দাম হচ্ছে 60 টাকা। আর একটা বই সে কিনছে 18 টাকা দিয়ে, তাহলে 18 যোগ করার পর হয় কত, 78 টাকা, 78 টাকা। আর এটারে ভাগ দিবেন হচ্ছে 6 দিয়ে, 6 দিয়ে ভাগ দিলে হয় 13, ঠিক আছে, 17 একদম ডাইরেক্ট 13, তাহলে এভারেজ দাম হচ্ছে 13 টাকা, একটা এবার বাড়ছে। এই হচ্ছে অঙ্ক। এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা চাইলে আপনি মানে শর্টকাটেও করতে পারেন, আর চাইলে আপনি নর্মাল মানে যেটা হচ্ছে বুকিশ মেথড যেটা দেওয়া আছে, ও বুকিশ বইয়েও আপনি শর্টকাটে লাস্ট লাইন লেখা আছে, আপনি চিন্তা করলেও করতে পারেন, অথবা আলটিমেটলি যেটা হচ্ছে মেইন নিয়ম যেটা, এটাতেও করতে পারেন। আমি দুটাই দেখানোর চেষ্টা করবো আর কি। দুইটা দেখানোর চেষ্টা, শর্টকাটটা বলি পরে মেইনটা আর কি আপনাদের দেখাবো, শর্টকাটটাই বলবো। দেখেন আগে অঙ্কটা পড়ি। ইন এভরি উইক, প্রতি সপ্তাহে রিনি ইজ পেড $40 পার আওয়ার ফর ফার্স্ট 40 ঘন্টা। প্রতি উইক যখন সে কাজ করে, তখন প্রথম 40 ঘন্টা যখন সে কাজ করে, তখন তাকে টাকা দেওয়া হয় $40 করে প্রতিটার জন্য। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। আবার তারপরে যে এক্সট্রা যে কাজ করবে, ওই 40 ঘন্টা পার হওয়ার পর যত ঘন্টা সে কাজ করবে, সেই ঘন্টার জন্য সে পেমেন্ট পায় হচ্ছে $80, তখন বেশি করে পায়। এটা হচ্ছে ওভারনাইট করে, যখন মনে করেন যে এক্সট্রা আওয়ার যখন করে, এটার জন্য সে $80 করে পায়। খুব ভালো, ঠিক আছে। এখন বলছে যে হাউ মেনি আওয়ার্স, দেখেন করছে, করার পর আলটিমেটলি হাউ মেনি আওয়ার্স would Rini have to work in 1 week to earn an average of $60 per hour in that week? এখন আপনি চিন্তা করেন যে এভারেজটা কত, 80। দেখেন আপনি চিন্তা করেন, প্রথমে কাজ করছে $40 করে, 40 ঘন্টা সে কাজ করে ফেলছে। এটার পরে তো আলটিমেটলি যে এটা নিয়ে হিসাব হইতেছে, এটা যদি আপনি নর্মালি করতে চান, এখানে জাস্ট আপনি একটা এক্স ধরবেন, বা এক্স আওয়ার কাজ করছে, এটা এই যে এটা এই দুইটা গুণ করে যেটা পাবেন, প্লাস এই দুইটা গুণ করে যেটা পাবেন, ডিভাইডেড বাই এই যে এই দুইটা, ইকুয়াল টু হবে হচ্ছে এই যে এই এভারেজের সমান, এই যে 60। নর্মাল মেথডটা কি আপনারা বুঝতে পারছেন? নর্মাল মেথডটা বলে নিলাম, ধরাই দিলাম, কোনো কনফিউশন আছে নাকি? নর্মালি যেভাবে করা উচিত, যে এই টোটাল এইটা 40 ইনটু 40, আমি একবার দেখাই দিই নাহলে হয় না। 40 ইনটু 40, এটা একটা টোটাল আওয়ার, প্রথম যে কাজটা করছে, তারপর এক্স ধরে নিলাম যে এক্স আওয়ার সে কাজ করছে, এই যে এক্স প্লাস কত, সরি এক্স ইনটু 80, মাই মিস্টেক, এক্স ইনটু 8 হচ্ছে পরে যেটা টোটাল যে টাকাটা সে পাইলো, আর এটা হচ্ছে প্রথমে যে সে টাকাটা পাইলো আওয়ারের সাথে গুণ করে, ডিভাইডেড বাই দুইটার আওয়ার দিয়ে ভাগ, তাই না? এটা 40 প্লাস এক্স। দেখেন এই যে এটা টোটাল আর এটা টোটাল, আলটিমেটলি যখন সে টোটাল দিয়ে ভাগ দিলেন, এই যে তার এই যে এভারেজের সমান হবে, এইটা হচ্ছে 60 সমান হবে। আর টাইম পায় না, তখন এটা আপনি সলভ করলে এই এক্স এর মানটা ডাইরেক্ট পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? বলেন। শর্টকাট, এটাও শর্টকাটই হয়ে গেল এক ধরনের। আর ওটা হচ্ছে এই লাইনে লিখতে হয় না, এমনি বুঝা যায়। কেউ কিছু বলে না কেন, চুপচাপ থ মেরে গেছে সাদি ভাই। জি জি ভাই, বুঝে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল, আপনি যদি অঙ্ক ক্যালকুলেট করে বের করতে চান। আবার অনেকে ডাইরেক্টই বুঝে যাবে যে ঘটনাটা কি ঘটছে। যে দেখেন $80 মানে কি, এর তো ডাবল, আলটিমেটলি ডাবল সে পেমেন্ট পায়। এখন $60 এভারেজ মানে কি, $60 এভারেজ যখন সে পাবে, সো আলটিমেটলি তখন এই যে 40 থেকে ডাবল, মানে 40 আর 80 মাঝামাঝি, একদম মাঝামাঝি কিন্তু 60। এর মানে সে যে এই যে $80 কাজটা যে করছে, সে এই যে প্রথম 40 ঘন্টায় যে কাজ করছে, ঠিক আছে, 40 পার আওয়ার পাইছে না, $40 পার আওয়ার পাইছে, আর পরে তাহলে $80 পার আওয়ার পাইছিল, আর পরে হয়েছে তাহলে $60, এই দুইটা মিলে। এর মানে কি, সে এখানে একই পরিমাণই কাজ করছে। এটা জাস্ট এটা ডাইরেক্টলি মানে এটা জাস্ট বুঝা নেওয়া যে আলটিমেটলি কি পরিমাণ সে কাজ করছে। দুইটার এভারেজ যেহেতু 1 ঘন্টা করে, চিন্তা করেন যে 1 ঘন্টায় করলে $40, আর পরে পায় 1 ঘন্টায় $80। দেখেন 1 ঘন্টা যদি প্রথমে পায় $40 আর পরে পাইছে সে 1 ঘন্টা $80 করে,
তাহলে আলটিমেটলি গড়টাই কিন্তু তখন হয় $60 না, দুইটা জি। মিলে গড় $60। এর মানে কি সে সমপরিমাণ কাজ করলেই এই $60 পাবে। কথা বুঝতে পারছেন? শর্টকাটটা কি, যে আগে 1 ঘন্টা কাজ করলে $40 পাইতো, পরে 1 ঘন্টা কাজ করলে $80 পায়। এর মানে এভারেজ কত? $60। এর মানে সে সমপরিমাণ কাজ করলেই একই এই এভারেজটা মেনটেন করতে পারবে। এর মানে আগে সে করছে 40 ঘন্টা, পরে সে 40 ঘন্টাই কাজ করছে, তাহলে টোটাল 80 ঘন্টা। এই এক্স এর মানটা আপনি যেন ক্যালকুলেট করবেন, আপনার 80 ঘন্টায় আসবে, যে সে পরে 80 ঘন্টা কাজ করছে, মানে টোটাল 80 ঘন্টা সে কাজ করছে টোটাল। এই যে টোটালটা চাইছে, পরে কি চাইছে সেটা চাই নাই, এই এক্স প্লাস 40 মানটা চাইছে। কিন্তু মনে রাখবেন এক্স এর মান দিয়ে কিন্তু যে ট্র্যাপটা দেয় নাই, এটা 40 দিলে অনেকে এই ট্র্যাপে পড়ে যেত। আলটিমেটলি কাজ করছে সে 80 ঘন্টা, যে টোটালটাই, যে 1 উইকে সে আসলে টোটাল এভারেজ 60 কাজ করছে, সে কত ঘন্টা কাজ করছে। ক্লিয়ার কিনা? শর্টকাট আর প্লাস হচ্ছে নর্মাল যেটা নিয়ম। ক্লিয়ার এটা? এটা একটু জি। হ্যাঁ ম্যাথ একটু একটু ভালো মতো। অনেকে ওই ওই লাইনটা, যে লাইনটা লিখলাম না, ওই শর্টকাট দেখবে না, ওই লাইনটা ডাইরেক্ট লিখে জাস্ট মানে জাস্ট 1 মিনিটের মধ্যে সলভ করে ফেলতে, যত ফাস্ট করতে পারবে এটাই তার কাছে শর্টকাট। অথবা অনেকে ওইভাবে চিন্তা করবে যে 1 ঘন্টা করে চিন্তা করতে, এটা জাস্ট চয়েস। ওকে, নেক্সট ম্যাচে চলে যাই। 7 মিনিট আছে, সমস্যা নেই। আচ্ছা, in a certain school all 118 juniors have an average in the final exam এত পাইছে। জুনিয়ররা পাইছে 88 করে গড়ে, আর সিনিয়ররা পাইছে 92 করে গড়ে। খুব ভালো কথা। এই যে দেখেন গ্রুপে এই যে চলে আসছে, কিন্তু বলেন এটা কি নরমাল এভারেজ দিয়ে করবেন নাকি কি দিয়ে করবেন বলেন? এটা কি নরমাল এভারেজ দিয়ে করলে হবে কি হবে না? কেউ কিছু বলেন? এবার না কিছু না ভাই, ওয়েটেড এভারেজ এখানে ওয়েটেড এভারেজ। নরমালি যদি আপনি মুখে মুখে করেন, যে নরমাল যদি হইতো যে একজনের আর একজনের, তাইলে দুইজনের গড় 90 হইতো, দেখছেন? ওই অপশনটাই দিয়ে রাখছে, কিন্তু এটা এদিক হবে না। কোন দিকে ঝুঁকবে এটাকে, এটা আমাকে করার আর দরকার নেই, কোনোই দরকার নেই। আপনি জাস্ট দেখেন, দেখলেই বুঝবেন যে আনসারটা কোন দিকে ঝুঁকে যাবে। এনে 100 জন আছে আর এনে 118 জন আছে, বলেন কোন দিকে হওয়া উচিত আনসারটা? কে বলেন না, অদ্ভুত। এনে 90, ঠিক আছে, 90 মাঝামাঝি। যদি আমি একজন একজন ধরে ধরতাম, সিম্পলি যদি করেন তাহলে আপনার যদি ক্যালকুলেট নাও করতে চান, যদি আপনি শর্টকাটে করে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আনসারটাই যে জুনিয়রদের দিকেই ঝুঁকবে। এটা তো 100 জন দেখতেছেন না, 100 জন সিনিয়র, তাহলে তাদের টোটাল মার্ক 920, আর এদিকে 118 জন আর 88, গুণ দিলে কত হয় একটু দেখেন তো ক্যালকুলেটর। আমি দেখতে যাচ্ছি না, জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে, যে 88 দিয়ে যদি আপনি 118 গুণ করেন তাহলে কত হয় একটু দেখার চেষ্টা করি। 118 গুণ 10,384। এই যে দেখছেন 10,300, আর এদিকে সরি 9,000, এটা হবে। দেখেন কারাই সংখ্যা এদিকে গেছে না, ঝুঁকে গেছে কোন দিকে? জুনিয়রদের দিকে আনসার ঝুঁকে যাচ্ছে। জুনিয়ররা বেশি বড় না, টোটাল মার্কে জুনিয়ররা বড়। এখন আপনি চিন্তা করেন, এইটা যদি এভারেজ করেন, জুনিয়ররা যেহেতু বেশি, এটা ভাইবেন না যে এটার মান বড় আসবে, এটা ওইভাবে চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে যে আনসারটা কোন দিকে ঝুঁকে যাবে, জুনিয়রদের দিকে ঝুঁকে যাবে। কথা বুঝতে পারছেন? যদি ইকুয়াল হয়তো তাহলে 90, যদি সিনিয়রদের দিকে হতো তাহলে 90 থেকে বেশি। আর যেহেতু জুনিয়রের দিকে ঝুঁকছে, জুনিয়র এখানে বড়, সুতরাং গড়টা আসলে জুনিয়রের ওই দিকে যাবে, মানের দিকে যাবে, মানে 90 থেকে ছোট হবে। ক্লিয়ার? এখানে কি ভাই স্ট্যান্ডার্ড 90 ধরতে হবে না? 90 90 সাথে তো। তুলনা করা হবে। তো এই যে বললাম না আপনারা দিছে, এটা কেন? এটা হচ্ছে নরমাল মিন। যদি আপনি করতেন নরমাল মিন করে, যে দেখেন যদি আপনি 18 জন 118 জন না জুনিয়র ধরে একটা ধরতেন, আর এখানে 100 না ধরে একটা ধরতেন, তখন আপনার গড়টা কিন্তু 90 আসতো। কি আসতো না? জি জি 88 আর 88 আর হ্যাঁ 92। হ্যাঁ। এখন আপনি চিন্তা করেন যে এরা তো সংখ্যা বেশি, তো আলটিমেটলি যখন ওই যে মাল্টিপ্লাই করার পর এদের সামটা বড় হয়ে যায়, তো আলটিমেটলি গড়টা আসলে তখন এইদিকে ঝুঁকে যাবে। ওই জন্য মানে এই যে 88 দিকে যাবে আর কি, গড়টা 88 দিকে যাবে, মানে 90 থেকে ছোট হবে, অবশ্যই 88 দিকে ঝুঁকে যাবে। টেন্ডস টু গো টু 80 দিকে। আর যদি এরকম হইতো যে এদের সংখ্যাটাই বড়, যে মানে 150 হইতো সিনিয়র, তাহলে দেখতেন যে ওই যে ওখানে বড় হইতো, ওখানেও বড় হইতো, তারপরে এটার আনসারটা ওই 92 দিকে ঝুঁকে যেত। এটা একটা টাইম হবে। আপনি একটা চিন্তা করিয়েন যে সাপোজ
এরকম যদি এখানে 100 সাপোজ এখানে 100 আর এখানে 118 না, এখানে যদি আপনি সাপোজ মনে করেন একটা অনেক বড় একটা সংখ্যা নিলেন 10 টু দি পাওয়ার 10 নিলেন, সাপোজ 10 টু দি পাওয়ার 10 নিলেন, তাহলে কি ঘটনা ঘটবে জানেন? বলেন তো। এই যে 100 জন যে 92 পাইছে, এটার তখন হিসাবে এর মধ্যে ক্যালকুলেশন থেকে বাতিল হয়ে যাবে প্রায়। এই আনসার দেখবেন 88.0000 সামথিং মান হয়ে যাবে, বুঝছেন? হারাই যাবে। কোশ্চেনটা তো এই যে কোয়ান্টিটি এর কোশ্চেনটা কি বলছে, দা এভারেজ এভারেজ, ফাইনাল এক্সাম স্কোর হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে টোটাল এভারেজটা, অল অফ দ্য জুনিয়র, এটাই এটা হচ্ছে তো আবার ওয়েটেড। কি বলেন ভাই? মানে ওই যে 9200 প্লাস 10384 ডিভাইডেড বাই, হ্যাঁ, এটা করার দরকার নাই, এটা কি এটার করার দরকার নাই দরকার না? আছে না? কোন আহা, আপনার কি এই মানটা চাইছে? আপনার কোনটা বড় এটা বুঝতে চাই, বুঝতে বলা হয়েছে, বুঝেন? এই অন্য অঙ্কের ক্ষেত্রে হয়তো মান চাবে, কিন্তু আপনার এই অঙ্কে তো অত, এই জন্য যে দিছে এইগুলা কি হাতে বের করার জন্য। এটা যদি যে বোকা এই কাজটা করবে যে এটা 188 ওই দুইটা মিলে আসল মানটা এটা বের করবে, এটা তো বোকা, এটা টাইম কিল করবে। একটা এত সহজ অঙ্কটা দিছে ট্র্যাপ, অনেকে এই কাজটা করবে কি এই এই বের করতে থাকবে, বের করতে করতে একটা কি মান পাবে যে 89 পয়েন্ট সামথিং পাবে। ও আচ্ছা ঠিক আছে, তখন বলবে এটা বড়। কোন দরকার আছে এটা করার? কোনো দরকারই নেই তো, এখানে তো চাই নেই মান, চাই নেই তো মান, দরকার নেই মান। আমি বুঝতে পারলে হয়েছে আমার অ্যান্সার টেন্স টু কোন দিকে যায়। ঠিক আছে, স্বাভাবিকভাবে এই ধরনের এরকমই দেয় যে আপনি এভাবে বের করতে পারেন। তারপরে আর কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা হইতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এমন একটা রেশিও দিল, মানে এটা আমি বলতেছি কি এরকম দেয় না, হয়তো পাইলে আমি আমাদের জানাইন যে এরকম হইতে পারে যে তারপরেও দেখা গেছে দুইটা সমান হইতে পারে। মানে এমন একটা রেশিও দিল যে দুইটার মানে এমন একটা মান দিল দুইটার যে এই রেশিওটাও এটা 90 হয়ে গেল। এটা হইতেও পারে, এটা দেখতে হবে, এক্সাম্পল বের করে দেখতে হবে, বাট এরকম হয় না যেদিকে ঝুঁকে যায়, একদিকে ঝুঁকে যায় রেজাল্টটা। ঠিক আছে, দুই তারপরেও সমান হওয়ার কথা, মানে খুবই সম্ভাবনা কম থাকে। আমি যেটা বলতেছিলাম সেটা আমি একটা জিনিস বলতেছিলাম যে এই যে সাপোজ এই এখানে 118, এটার বদলে যদি সাপোজ আপনি 10 টু দি পাওয়ার 10 নেন, অনেক বড় একটা সংখ্যা নেন, তাহলে কি ঘটনাটা ঘটবে বুঝতেছেন? যে এই যে রেজাল্টটা, এই যে 100 জন যে 92 পাইছে, এটা আর হারাই যাবে এভারেজের। এখানে রেজাল্ট দেখবেন 88.000001 আসবে। কথা বুঝতে পারছেন? যে যে এই জিনিসটা যদি বড় হয়, আবার সিমিলারলি এখানে যদি 100 না থেকে এই যে এরকম 1 কোটি থাকতো, তখন দেখবেন এভারেজটা 92 এর কাছাকাছি চলে যেত, 91.9999 চলে যেত। এটাই ওয়েটেড এভারেজ, যাদের দিকে আলটিমেটলি ঝুঁকে যায় রেজাল্ট। ঠিক আছে, যারা সংখ্যায় টোটাল সংখ্যায় বড় থাকে তাহলে তাদের এটার দিকে result অ্যান্সার কি ঝুঁকে। হবে ভাই? এখন আচ্ছা, আমরা কনফিউজ একটা হয়ে সেশন গেছি। নেই, আরেকটা সেশন নেই, আমরা একটা সেশন ঠিক নেই। আছে ভাই। ওকে ওকে। যে শর্টকাট, নরমাল নিয়মে কিভাবে করছেন আপনি আমার বলেন তো, নরমাল নিয়মটা কি? ওই যে আপনি বললেন না যে টাইম কিল করে, যে একই সিস্টেম আর কি, ওইভাবে করছি। এখন হ্যাঁ মানে এভাবে শর্টকাটে করছি, যেভাবে হ্যাঁ। করতেছেন ওটা মানে গেস করতে পারতেছি না এখন একটু শর্টকাটের আরেকটু। বিষয়টা কি, আপনি জাস্ট খালি চিন্তা করবেন যে 90, একটা হচ্ছে 88, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মান আমাদের। ঠিক আছে, আর এটা 92। এখন কাদের দল ভারী, এখন চিন্তা করেন দল ভারী কাদের, এটা বোঝার জন্য আপনি মোটামুটি সামটাকেই স্ট্যান্ডার্ড ধরবেন, যে এই যে 118 আর এদিকে 100। আপনি দেখেন এরা তো বোঝাই যাচ্ছে এরা দল ভারী, কারণ এরা 118 জন 88 পাইছে, আর এরা জি, জি। 92 পাইছে কয়জন? মাত্র 100 জন। এই যে 18 তো এনেই বেশি, এর মানে কি 88টা, মানে 18টা 88 বেশি। কথা বুঝতে পারছেন? 18 গুণন 88 এদের থেকে প্লাস। যাই হোক, এরাও কত বেশি, এরা আর কতই বেশি, খুব একটা মানে কম কমাইতে পারে নাই। তুলনা করলে আপনি তুলনাটা দেখেন 4 গুণন 118 কম এদের থেকে, তাহলে আলটিমেটলি এরাই কিন্তু বড়। সো আপনি যদি গড় যদি করেন, তো রেজাল্টটা আসলে 90 থেকে এইদিকে ঝুঁকে যাবে। এটাই ওয়েটেড এভারেজের থিওরি, যে রেজাল্টটা কোন দিকে যাবে। আমি আপনাকে ওই যে বললাম না যে মানে এখানে ওই যে যে 88 যে ছোট হওয়াতে, মানে 92 থেকে তো 88 ছোট, এই কারণে হ্যাঁ, ধরেন এই সংখ্যাও 88 বেশি সংখ্যাটা আছে। তো বেশি আসছে, রাইট? এখানে 100, এই 92টা কয়বার আসছে? 100 বার আসছে, তাই না? আর এদিকে 88 কয়বার আসছে? 118 বার আসছে, 88 বেশি বার আসছে। তো সুতরাং এই যে তখন এই 90 এর দিকে না যায়, এই যে 88 বেশিরবার যেহেতু 88 আসছে, সুতরাং 88 দিকে ঝুঁকে যাবে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে ঘটনা। আর এইখানে যদি এরকম হইতো, হুম, হুম, এইখানে যদি যে আমি বললাম না, দেখবেন এইখানে যদি 118 জায়গায় মনে করেন 100 কোটি থাকতো, কত বড় সংখ্যা বুঝতে পারছেন? তাহলে 88টা কত 100 কোটি বার থাকতো না? জি।
তখন দেখতেন এভারেস্টে এতই নগণ্য হয়ে যেত মানে এটা তখন যত বেশি বড় হবে এটা তত দেখবেন এই 88-এর কাছে যেতে থাকে। কথা বুঝতে পারছেন? এই 100 কোটি দিলে দেখবেন রেজাল্ট হবে 88.0000001, মানে 88 বলা চলে। এই 92 যে 100 জন পাইছে এরা এরা হারাই যাবে, এত 100 কোটির মাঝখানে হারাই যাবে। কথা বুঝতে পারছেন? যত বেশি মানে বড় হবে তত আর কি ঝুঁকে যাবে রেজাল্টটা, তত বেশি এটার কাছাকাছি যেতে থাকে। এই হচ্ছে আমাকে বোঝাচ্ছে থিওরিটার এক্সট্রিম পর্যায়ে গেলে কোন ঘটনা ঘটবে। ওই উল্টাটা এটার ক্ষেত্রে ঘটবে, যে এইখানে যদি আপনি 100 কোটি নেন আর এখানে যদি 118 রয়ে যায়, এই 100 কোটি 92 এর সামনে এই 118টা মানে টিকবে না, নাই হয়ে যাবে। দেখবেন এটার আনসার আসবে 91.9999999 মানে 92 বলতে গেলে। ওই 91 মানে বুঝেন নাই মানে এই মকসদ ঘটনাটা হচ্ছে ভাই যেটা সংখ্যায় বেশি ওইটার দিকে ঝুঁকবে। অবশ্যই এটার দিকে ঝুঁকবে। এক্স্যাক্টলি। জি। ওকে, এই হচ্ছে Thank you. ঘটনা। আচ্ছা, নেক্সট। এটা অঙ্ক করে দেওয়া লাগবে। দেখেন এটা তো বোঝাই যায় যে এভারেজ এক্স ওয়াই জেড এর এভারেজ মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3, আর এই 0.5 গুলা খালি কমন নেওয়া নিয়ে ওই একই কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর এভারেজ। তাহলে কোনটা বড়? এটা বড় না? 0.5 এটা খালি খালি 0.5 অর্ধেক অর্ধেক অর্ধেক, তিনটারই অর্ধেক মান, তাহলে এইটার এভারেজ অর্ধেকই আসবে। এটা কথা বুঝতে পারছেন? এটা করলাম না, এটা করার কিছুই নেই। এক্স ওয়াই জেড না এর করি ভাইয়া। না করি। আর কি আজকে অঙ্ক করবো না নাকি এটা করবো না, কোনটা তুমি করবে? আমি বলছি আজকে আর না করি, আজ মাত্র 4 জন তো, পার্টিসিপেন্টও কম। আজকে পার্টিসিপেন্ট কোনো সমস্যা নাই। আজকে তো এভারেজ মিন করতেছি, যারা ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মিস করবে তাদের জন্য আসলে সমবেদনা থাকবে, কিছুই করার নাই। কারণ ওদিন এইচডি, তারপরে নরমাল, আর হচ্ছে যে পার্সেন্টাইল কোয়ারেন্টাইল সব একই চ্যাপ্টারের মধ্যে পড়বে। ওই যে চ্যাপ্টারটা আমার নিজেরও টাইম নিয়ে আগে পড়তে হবে, পড়ে পরে আপনাদেরকে আসলে দেখাইতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ওই চ্যাপ্টারটা আসলে খুব গুরুত্বপূর্ণ, ওখানে আলোচনাটা গুরুত্বপূর্ণ। আজকেটা তো ইজি, এখন তো করতেছি খুবই ইজি জিনিসপত্র দেখতেছি। কয়টা আছে? আর কিছু করি নাকি নাকি এখানে আজকে সমাপ্তি দিব? করেন, অ্যাটলিস্ট হাফ করেন ভাই। হ্যাঁ, 18 পর্যন্ত যাই, 37টা আছে, 18 17 18টা যাই করি পরে। আজকে কি আপনারা এই দাঁড়ান, একটা কথা তো বলাই হয়, যেটা ইম্পর্টেন্ট কথাটা এটাকে বলে নেই, যে 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 ইংলিশটাকে আজকে করা লাগবে। ইংলিশটাকে আপনি করবেন আজকে নাকি কালকে দেব বলেন? আমার আসলে জিনিসটা করা, আমি যেটা বলতে চাচ্ছি আমার সেটা সুবিধা হয় এই ম্যাথ সেশন গুলা শনি মানে মানে শনি বা বুধবারে এই দুইটা দিন আমার জন্য একটু প্রেসার হয়ে যায়। আমি রবি মঙ্গল বৃহস্পতি এই টাইম গুলাতে মানে ম্যাথ গুলা এই সেশন গুলোতে বেশি করে দেখাই, আর বাকি 3 দিন থাকবে ওইগুলাতে আপনারা ইংলিশ দেখেন। এটা কি বেটার হয় না? মানে প্রতিদিন একটু একটু করে না দেখে আপনারা বেশি বেশি করে দেখেন, যেদিন যেটা দেখবেন বেশি করে দেখবেন। কি বলেন? কার কি মতামত? সাদি ভাই আপনি কিছু বলেন, আপনি বলেন। ভাই না, ঠিক আছে। এখন মানে কারো কাছে মানে চাপাচাপি তো কিছু না ভাই, মানে এটা আপনার কমফোর্ট অনুসারে যেটা আসলে বেটারটা হয় আমি এরকম আপনাকে এখন। বলতেছি যে আমরা 6 দিনই সেশন করব। 3 দিন করবো জি ভাই। হচ্ছে কোয়ান্ট, আর 3 দিন করবোই, কারণ এখন এমন একটা চ্যাপ্টারের দিকে চলে আসছি ডেন্সলি, মানে একদম হাইলি পপুলেটেড চ্যাপ্টার, এগুলা বহুত বকবক করতে হবে। এক টানা দেখাইতে গেলেও আমারও মানে কুলাবে না, আমি যে প্রতিদিন অঙ্ক আমারও কুলাবে না। একদিন গ্যাপ দিয়ে নিলে তো অনেকগুলা অঙ্ক দেখে আসতে পারবো টানা এক। তো এই জন্য আমি চিন্তা করতেছি যে শনি সোম বুধ আবার, কারণ শনিবার দিন আর বুধবার দিন আমার হচ্ছে ওই যে ওই ল্যাঙ্গুয়েজ ক্লাস থাকে। ওই দিন আমার বসে বসে ওই দুইটা পড়া লাগে। সো আলটিমেটলি ওই দিন ম্যাথ দেখার জন্য আমার জন্য একটু জটিল হয়ে যায়। ম্যাথ গুলো দেখলে দুইটা মিলে, আজকে যেমন দুইটা মিলে আমি সারাদিন দুইটা মিলে একসাথে প্রেসারে পড়ছি, তো এটা না আবার ইংলিশ হয়ে যায়। তো আমি চিন্তা করতেছি যে স্যাটারডে, মানডে আর হচ্ছে বুধ, এই 3 দিন আপনারা দেখবেন কি বলে ইংলিশ ইংলিশ আরসি প্লাস যে ভোকাবুলারিটা আমরা শুরু করছিলাম, ওই সেশনটা চালু করা উচিত। কারণ ভোকাবুলারি তো আবার ভুলে যাবো, ওই যে পড়ে গেছি যা পড়ছি মনে তা মনে ভুলে গেছি অলরেডি, আমার আবার রিভাইজ দিতে হবে। তো ভোকাবুলারি প্লাস হইতেছে আরসি, এগুলা চালু থাকবে শনি সোম বুধ। আর রবি মঙ্গল বৃহস্পতি এই 3টাতে একদম থরলি, এই 3টা দিন আপনারা ওইটা সেশন আপনি হয়তো মানে আরসি সেশন গুলা আপনি ভিডিও দেখলে কুলাইতে পারবেন, কিন্তু এই যে এইগুলা আপনি প্রেজেন্ট থাকা দরকার আছে। এই সেশন গুলো একটি বড় সেশন করে নেয়, সময় নেয় 9টা থেকে 10টা 11টা যা লাগে 2 ঘন্টা করে দেখলেও আলটিমেটলি এই সেশনে ফোকাস দেওয়া উচিত আমার যা মনে হয়।
আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে একটা কাজ করা যায় না ভাই, তাহলে আরসিটা বা ইয়াটা মানে ভার্বালটা আপাতত অফ থাকুক, একবারে কোয়ান্টা শেষ করার পর তারপর ইয়াটা ধরি, তারপর পাশাপাশি এটাতে প্র্যাকটিস করে যাবো আমরা। এটা বললাম জাস্ট মানে আমার অপিনিয়নটা এই অবস্থা। এখন বাকি ভাইদের একটু জিজ্ঞেস করেন কি অবস্থা হয়, বিজন ভাই আছে, সোহেল ভাই আছে। মানে এটা যদি আমি ভার্বাল সেশন অফ করি তাহলে ওই ওই টাইমটাতে কি করবো, গ্যাপটা কি আমরা আবার ম্যাথই করবো টানা? আপনি ওটা বলুন। ম্যাটটি করি ভাই, মানে একটু কমে কমে দেখা গেলো বেশি লোড নিলে বুঝেন নাই, মানে মাথা তো কাজ করবে না তো সেটাই, আমরা। এটাও বিষয় আছে যে হ্যাঁ আপনারা এটাও করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে আমরা ওই যেহেতু এখন প্রয়োজনে 2 দিনই এক চ্যাপ্টার করলেন, এই যেমন আজকে হাফ করলেন, আগামীকাল আবার এটা তো নেক্সট নরমালি ক্লাসে। এটা তো চ্যাপ্টার বড় দেখা যাচ্ছে, এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইজি। এই যে কিন্তু জাস্ট বলা দরকার দেখে আলটিমেটলি বড় দেখে জি যাচ্ছে, জি কিন্তু আলটিমেটলি যে পরের যে চ্যাপ্টার আমি মনে করি যে সাপোজ পার্সেন্ট এই যে এই অঙ্কগুলো করতেও অনেক সময় লাগবে, যে কিছু আছে বক্স ভিত্তিক অঙ্ক, এগুলো বুঝাই তাও তো এগুলো মিড এন্ড নোট। তারপরে যে চ্যাপ্টারটা এই যে স্ট্যান্ডার্ড চলে ডেভিয়েশন। গেলাম, হ্যাঁ ডেভিয়েশন গুলা তো অন্য লেভেলে চলে যাবে, তখন তখন হিসাবগুলো আসলে অন্য অন্য হিসেবে চলে যাবে। আহ আহ লস্ট, আই এম লস্ট, দিস ইজ শিট। এই বই ভাই, এই বইয়ের মধ্যে হারাই গেলে ভাই আর খুঁজে পাওয়া সম্ভব না ভাই। এর একটা মানে বিশাল বই, 1830 পৃষ্ঠার বই, মানে এটা কি সম্ভব? সম্ভব না। এটা আমার এখন আবার যাইতে হবে, আমি একটা পেজই মুখস্থ করছি যে 21 নাম্বারে গেলে এই যে এটা পাওয়া যায়। এটা নেভিগেশন মেথড আর কি, এছাড়া কোনো উপায় নেই আমার কাছে। এই যে স্ট্যান্ডার্ড ডিভিশন, নরমাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, আর ডাটা ইন্টারপ্রিটেশন দুটো কিন্তু আলাদা। ডাটা ইন্টারপ্রিটেশনে কি আছে জানেন? ডাটা ইন্টারপ্রিটেশন ম্যাক্সিমি আছে হচ্ছে মনে করেন যে চার্ট বেসড কথাবার্তা দেখা যাচ্ছে। এই যে কিছু নরমাল ম্যাথ, এই যে তারপরে যে এই যে বক্স, এই যে চার্ট, এইগুলো হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন মেইনলি। আর ওইদিকে কই ছাতা আর কি আছে এটা দেখেন, মানে আসলে বুঝবেন না। এই যে আরেকটা চ্যাপ্টার, এই যে ভাই এটা স্ট্যান্ডার্ড যদি একটা ডিভিশন। না করেন দেখা গেছে 2-3 চ্যাপ্টার করতে মোটামুটি, এই 2-3 চ্যাপ্টার করতে মোটামুটি দেখবেন 1 মাসের মধ্যে চলে হ্যাঁ যেতেছে ভাই, যদি একটা এগুলো না তো করা হয়। ঝামেলা আছে। এই যে Time দেবে। এইগুলো অঙ্কগুলো হচ্ছে ম্যাক্সিমাম দেখেন ডাক লেভেলের কথাবার্তা থাকবে, এর মাঝখানে পার্সেন্টাইল কোয়ারেন্টাইল আছে। এই যে জি, এইটাই পার্সেন্টাইল কথা বলা কোয়ারেন্টাইল লাগবে। ম্যাথ, এই যে এইটাই এর মধ্যে পার্সেন্টাইল যদি আবার কোয়ারেন্টাইল। সপ্তাহে 3 দিন করেন তাহলে তো যাচ্ছে না। তাহলে অল্প অল্প করে করতে হবে, এই যে এটা ভাই পার্সেন্টাইল কোয়ারেন্টাইলের ম্যাথ। তাহলে আমরা আপাতত একটা কাজ করি, আমরা আপাতত ভার্বাল আসলে কোনো প্রেসার ওয়াইজ আমি চিন্তা এখানে করি, ভাবে বলে বলে আমি কিভাবে চিন্তা করি যে ভার্বাল আসে আমার কাছে কোনো প্রেসারই মনে হয়। ভার্বাল আপনারা যে আমি যে আমি যে বইটা পড়ি, ওই বইটা যদি আপনারা কিনা নিয়ে পড়েন 1 লাখ লাই পড়লেই পারেন। এত ভার্বাল হচ্ছে এত ইজি জিনিস, মানে ওই জি ভাই আরসিটা যদি পয়েন্টের ওই দিকে বই একটু ধরে focus পড়েন, করা। ওই বই ধরে পড়েন, মানে এমনি আপনি যদি মনে করেন শুধুমাত্র একটা পিডিএফ থেকে ওই বিগ বুক থেকে যদি আরসি বের করে করা শুরু করেন, আপনার কাছে আরসি অনেক জটিল মনে হবে, মানে কি নাকি। আমি যে যখন এই যে আমার বইটা থেকে আমি করি খুইলে, আমার কাছে খুবই মনে হয় যে এটা খুবই সহজ একটা জিনিস, পড়লেও মজা লাগে। পরে মনে করেন যে মিনিং গুলা দেখি, সবগুলো মিনিং পুরা পার্টটা পড়ার পর আমার কাছে ওই আরসিটা খুব ইজি মনে হয়। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আরসিটা আমরা আপাতত স্থগিত নাকি, আমরা জি এটাকে জি কমপ্লিট ভাই। করার চেষ্টা করি। ওকে, এটাই বেটার হয়। তাহলে আর তাহলে শুধুমাত্র আপনার আমরা একটা, কোনটা বই, ওই গ্রেকের বাংলা বইয়ের কথা বলতেছেন রাইট নাকি? রাইট রাইট ওই বইটার কথা বলছি। ওই বইটার সুবিধা কি ভাই, ওই বইটার পুরো আরসি প্যাসেজের পরে ওই প্যাসেজের জটিল ওয়ার্ড গুলা দেওয়া আছে, এর মানে আমার অন্য জায়গায় যে ওয়ার্ড খোঁজা লাগতেছে না, ওই ওয়ার্ড গুলো নেই আছে দেখতেছি। তারপর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা অপশন যেগুলো ওগুলো বাংলা করে দেওয়া, মানে কেন ব্যাখ্যা করে দেওয়া, যে আমি একটা প্রথমে সলভ করলাম, সলভ করার পর কোনটা ভুল হইলো, ভুল কেন, ওইটার একটা হালকা ব্যাখ্যা দেওয়া আছে। মানে পড়লে মোটামুটি বোঝা যায় যে আসলে কোনটা ভুল কেন ভুল, এইটাই এটা সুবিধা আছে। আর বুঝতে পারছি আর ভাই। ওর আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করেন, পরে লাস্টে নিয়ে এটা কথা বলে আর কি। ওকে ওকে আচ্ছা, তাহলে আমরা ওই যে যাই আবার, আমাদের আবার ওই যে ওই জায়গায় যাইতে হবে। 21 নাম্বার পৃষ্ঠা, হ্যাঁ এই ছাড়া গতি নাই। 21 নম্বর পৃষ্ঠা বইটা এবারে যাই চলে আসছে, এটার একটু ক্লিয়ার দেনি। হ্যাঁ চলে আসছি। এইচ কি আগাচ্ছে না আগাচ্ছে না, আমার কিবোর্ডে এবার আজকে একটা সমস্যা হয়েছে, আমার কিবোর্ড মাঝে মধ্যে কাজ করে তো করে না। ওয়ারেন্টি আছে না, নিয়ে যাইতে হবে কালকে। কালকে যে একটা মুখের মধ্যে ছুঁড়ে মারবো যে নিয়ে ওয়ারেন্টি দিচ্ছে, মতো ডিস্টার্ব করে। ও আচ্ছা, এটা গেছিলাম এই যে এটা 13 নম্বর। আর আমরা কয়েকটা অঙ্ক করে আজকে শেষ দিয়ে দিই। Aaron's first 3 quiz scores were এত, এই তিন হচ্ছে এত তিনটা স্কুল।
if his score of the fourth quiz reduced his average to eto, what is the score of the fourth quiz? খুবই ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ। যে 4 নাম্বার কুইজ তার এভারেজ কে কমায়া কতটা আনে? 74 এ আনে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে 4 নাম্বার কুইজ সহ তার টোটালটা মার্কসটা কত সেটা আগে বের করলাম, আর এই তিনটার মার্কস যোগ করে যত হয় সেটা বের করলাম, তারপর এই দুইটা বিয়োগ দিলাম, কয় নাম্বারটা পেলাম? 4 নাম্বারটা বিয়োগ। ক্লিয়ার? এটা কেমনে করলাম? আনসার হবে হচ্ছে 55। এটা গুণ করলে হয় হচ্ছে 296, আর এটা যে বিয়োগ দিবে যে তিনটা, প্রথম তিনটা, এটা হচ্ছে 241 হয়, বের হয়। তাহলে এটা আনসার হয় 55। 55 পাওয়াতে তারপরে টোটাল এভারেজ কমে 74 হয়ে গেছে। এক ধাপ নামাই দিছে 74। আচ্ছা, এরপরে দেখুন 4 people have an average arithmetic 18। 4 জন মানুষের গড় বয়স 18। আচ্ছা, none of the people are older than 3। কেউ 30 এর উপরে। আচ্ছা ঠিক আছে, বলছে the range of 4 people's age, আর লিখছে 25। এটা তাহলে কেমনে বুঝাই? 18 গুণন কত? 4 জন পিপল না, 4 জন কত হয় দেখেন তো, যোগ করলে কত হয়? 20 হলে তো 80 হয়, 70 হয়, 72। আচ্ছা এই দেখেন, তাহলে 72 হইলো। এখন ঠান্ডা মাথায় চিন্তা করেন, বলছে রেঞ্জ, কেউ 30 এর উপরে না, আবার রেঞ্জ দিছে 25। এটার আসলে কোনো কি লিমিট আছে কিনা আমার মানে কি মনে হয় যে 4 জনের বয়সের কোনো লিমিট এই 25 এর মধ্যে বা রেঞ্জ 25 এর মধ্যে আছে, এটা কি খাটবে? না, খাটবে না আসলে। কারণ আপনি ইচ্ছা করলে একজনের বয়স 30, 2 জনের বয়স 30 ধরে নিতে পারেন, আর 3 জনের বয়স 30 ধরতে পারবেন না, তাহলে 90 হয়ে যায়। 2 জনের বয়স 30 ধরে আপনি বাকিগুলার এই যে বাকি থেকে 12 একটারে 1 আর একটারে 11 ধরতে পারেন, কোনো সমস্যা নেই। আবার দুইটারে চারটারে সমান সমান ধরতে পারেন, 18ও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এভারেজের মানটাই ধরতে পারেন। আবার মানে এটা কোনো আসলে রেঞ্জ হবে না, এটার কোনো ক্লু নাই। আলটিমেটলি এটা ডিটারমাইন করা সম্ভব না যে আসলে এই 25 হবে কিনা। একজনের মান 25 ধরে অন্য যে কোনো 3 জনকে যে কোনো কিছু ধরে দিতে পারেন। সো এটা ক্যানট বি ডিটারমাইন। এটা আনসার হবে ডি। এটা আসলে পর্যাপ্ত ডাটা নাই বের করার মতো। ঠিক আছে, পর্যাপ্ত ডাটার অভাব। ডাটা বলতে এই ডাটা চলে আসছে। এই দেখেন, এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা ভালো অঙ্ক। একটা ডাটা সেটে এ 5টা নাম্বার আছে, যাদের এভারেজ হচ্ছে 43। আচ্ছা, খুব ভালো কথা। আর ডাটা সেটে 5টা নাম্বার আছে, ডাটা বি সেটে। আচ্ছা, এখানে বলছে দেন অপশন দেখেন, the value of x if the average of x and 5 number is 46। তাহলে এখান থেকে আমার কি করতে হবে? x এর মানটা বের করতে হবে না? the value of x মানে x আর হচ্ছে এই 5টা নাম্বার x প্লাস 5, এইটার এভারেজ হচ্ছে এত দেওয়া আছে, আর 5টার দেওয়া আছে হচ্ছে এত। তাহলে এখান থেকে আমি x এর মানটা বের করতে পারবো কি পারবো না? এটা একটা এই পার্টটাই একটা আলাদা ম্যাথ। ঠিক আছে না? বুঝছেন কিনা? হ্যাঁ বা না বলেন, তাইলেই হবে। ও কি কথা বলে না কেন? দেখেন 5 × 43 কত? 215 হবে। ঠিক আছে, 5 এই যে 5টা নাম্বারের টু সাম 215 প্লাস এই যে ভ্যালু অফ x, তাহলে এটার এভারেজ কত? 6। এই যে এটার সমান সমান হচ্ছে 46। এই যে x and নাম্বার ডাটা is এই যে the average of x and 5 number of data set A is 46। তাহলে এটা 46। এখান থেকে x এর মান বের করা সম্ভব। x এর মান আসবে হচ্ছে 61। ঠিক আছে, আবার এইখান থেকে যদি আপনি এই কাজটা করেন যে the average of data set of B if the average of 10টা নাম্বার বলছে। 10টা নাম্বার কি দেখেন, এই যে এই বি এর খালি 5টা নাম্বারই দেওয়া আছে, আর কিছুই দেওয়া নাই, এর এভারেজ সম্পর্কে ধারণা নাই, কিন্তু টোটাল 10টা নাম্বারের দেওয়া আছে। আর এখানে বলছে এভারেজ অফ ডাটা সেট বি, এটাই চাইছে যে এভারেজটা কি, যে ডাটা সেট বি এর এভারেজটা কি।
আর টোটাল ডাটা দেওয়া আছে, টোটালটা দেওয়া আছে। তাহলে এটারে আমি ধরে নেবো, টোটালটারই ধরে নেবো, সাপোজ যে বি ধরলাম, এটার মান ধরলাম সাপোজ বি, বি হচ্ছে এটার মান। তাহলে দেখেন এর এভারেজ কত, 215 ছিল, যোগ এই বি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সাম ডিভাইডেড বাই 10, কারণ যে 5 নাম্বার এই 5টা, এইটা সমান সমান হচ্ছে 52 দেওয়া আছে, যে 10টা এ আর বি মিলে হচ্ছে 10টা, এই 10টা নাম্বারের এভারেজ হচ্ছে এই 52। তাহলে এখান থেকে কি বের হবে, এইটার সাম বের হয়ে যাবে না? সামটা বের হয়ে যাবে না? কি বলেন, হ্যাঁ বা না? কিছু বলে নাকি? আল্লাহ, সামটা তো বের হবে। এখন এই বি এর মানটা কত? হ্যাঁ, এই বি এর মানটা বের হবে 305। এটা যদি আপনি ক্যালকুলেট করেন, বি এর মান আসবে, মানে বি সেটের সাম আসবে 305। তাহলে এটার এভারেজটা কত? ওই যে জাস্ট 5 দিয়ে ভাগ দেবেন, এটাও আসবে 61 আসবে ঘুরে ফিরে, বুঝছেন? এটাও 61 আসবে, আর এটাও 61 আসবে। দ্য ভ্যালু অফ এক্স এর মানও 61, আর এদের এভারেজ, ডাটা সেটের এভারেজ 61, দুটার মান সমান, এটা হচ্ছে সমান হবে। ক্লিয়ার কিনা? আমি অঙ্কগুলো করলাম না, কিন্তু কিভাবে অঙ্কটা করতে হবে এটা দেখাই দিলাম, ধরাই দিলাম যে এমনি এমনি করবেন, ঠিক আছে? ওকে, নেক্সট চলে যাই। আর বেশি করব না। এই যে বিজন ভাই একটা ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে, কই সে চলে গেছে না? এই তো, সেই যে বললো না যে আর করি না, সে আইসা আমি পাইছে। এই যে আসলে একটা ইম্পর্টেন্ট অঙ্ক সে মিস করে গেল, ঠিক আছে? তারা ভিডিও দেখা সে দেখবে কিনা জানি না, বাট এই যে আসলে একটা মিস হয়ে গেছে তার, এই জন্য বলি থাকতে হয় মাঝে মধ্যে। এই 16 নম্বরটা এই অঙ্কের মোটামুটি 17-18 খুব সহজ অঙ্ক। 17-18 যদি আজকে না দেখে কোনো সমস্যা নেই, আজকে লাস্ট ম্যাথই 16 নাম্বার জান, কিন্তু 16 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এর মধ্যে মোটামুটি এটাই একটা ম্যাথ, মোটামুটি টাইম লাগবে করতে, আপনার করতে হবে, ঠাস করার সুযোগ নেই। দেখেন বলছে দ্য এভারেজ অফ 7 নাম্বার হচ্ছে 12। সাত, একটা লিস্টের 7টা নাম্বার আছে, তার এভারেজ হচ্ছে 12। আর দ্য এভারেজ অফ 4 স্মলেস্ট নাম্বার হচ্ছে 8। কথা বুঝতে পারছেন? 7টা নাম্বার আছে, এর মধ্যে প্রথম 4টা তার এভারেজ হচ্ছে, এটা আগে মেন এভারেজ হচ্ছে 12, আর প্রথম 4টা হচ্ছে কত এভারেজ? 8। আবার এই যে পরের 4টা, এটা কিন্তু কমন আছে, পরের 4টার এভারেজ হচ্ছে কত জানেন? এই যে বলছে 20। এই হচ্ছে প্রথম তথ্য। এখন চাইছে কি দেখেন, how much greater is the sum of the first 3 greatest numbers in the list than the sum of 3 smallest number in the list? মানে এই যে এই কমনটা বাদ দিয়া, এই যে তিনটা, এই তিনটা থেকে এই তিনটা, মানে এই তিনটা, অবশ্যই এই তিনটা বড় বড়, যেটা এভারেজ 20, এই তিনটার সাম থেকে, মানে এটার কত, মানে ডিফারেন্সটা কত, পার্থক্য কত, সহজ বাংলা এটা ডিফারেন্সটা বাইরে, এই তিনটা সংখ্যার যোগফল বিয়োগ এই তিনটা সংখ্যার যোগফল, এই মাঝখানে গ্যারাকলে যে ডাবল বার আছে সে বাদ। সেটা কেমনে করবো? প্রথম কথা, আচ্ছা জাস্ট সিরিয়ালি যে যে তথ্যগুলো আছে সেগুলো আমরা আগে বের করি, তারপরে জাস্ট খুব সিম্পল। দেখেন 7টা নাম্বার 12 এভারেজ, তাহলে এটা টোটাল সাম কত? আগে আমি লিখি নাম্বার, এই নাম্বার, এটা হচ্ছে এভারেজ, আর হচ্ছে সাম, ঠিক আছে? একটু আলাদা আলাদা করে দেখে, এটা হচ্ছে তাহলে কত? 84, তাই না? 84, হ্যাঁ। প্রথম দেখেন ছোট 4টা, স্মল স্মল, প্রথম 4টা ছোট ছোট 4টা, সেটার 8 গড়, তাহলে এইটার সাম কত? 32। আর বিগ, বড়, গ্রেটেস্ট বা গ্রেটেস্ট যে 4টা, পরের 4টা উল্টা দিক থেকে, এই 4টার গড় হচ্ছে 20। কত? 80। 80 না? জি জি ঠিক। ওকে, আচ্ছা ওয়েট এক মিনিট, হোল্ড করো। এই অঙ্কটার মধ্যে করতে গিয়ে আমি একটা ঝামেলা করছিলাম, এই অঙ্কটা ডাটাতে একটু ঝামেলা আছে, একটু দাঁড়ান, হোল্ড অন। আনসারেও ঝামেলা আছে, ডাটাতেও ঝামেলা আছে, আমার এটা আমার মনে পড়লো হঠাৎ করে। একটু দেখেন, আমি তো বই দেখে করছি, এখন এখানে দেখে মিস্টার কিলবিল করতেছেন, চেক দিয়ে নিন, একটু হোল্ড করেন। মাঝে মধ্যে ডাটাতে হেরফের হয়ে যায়।
এক্স্যাক্টলি আছে আছে। সংখ্যা তো বেশি, এখানে তাহলে বই- 7টা না, এর মধ্যে একটা কমন আছে নাকি? না 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 ঠিক আছে, এখানে যেটা আছে ওয়েট ওয়েট ওয়েট, এখানে যেটা আছে সেটা আমরা করি, দেখি কি হয়। বইয়ে যেটা আছে, বইয়ে মানে আমার বইয়ে যেটা আছে সেটা আলাদা ডাটা, ঠিকই আছে। এখানে আমরা এটা দেখে করে দেখি আমাদের আনসার আছে কিনা, তাইলেই তো হইলো, তাই না? আবার আমার যদি এটাতে করে আনসারটা মিলে তাইলেই হয়েছে, কিন্তু বইয়ের সাথে এটা মিল নেই। বইয়ের সাথে বইটা যেটা আছে আমি ওই ডাটা এটা করার পরে দিতেছি। আগে এটা করি, আগে দেখেন এই যে দেখেছি লাস্ট প্রথম চারটা, লাস্টের চারটা 20, তাহলে 80। এখন একটা জিনিস ঠান্ডা মাথায় দেখেন, এই যে এই দুইটা যদি যোগ করি, এই যে চারটা চারটা, তাহলে 8টা, এই যে 8টা নাম্বারের যোগফল কত হয়? 112। 12। এই 8টা নাম্বারের মধ্যে একটা জিনিস ছিল, এই 8টা নাম্বারের মধ্যে ডাবল আছে কোন নাম্বারটা? এই যে 4 নাম্বার সংখ্যাটা, জাস্ট 1 থেকে 7 সিরিয়াল করলে 4 নাম্বার সংখ্যাটাই তো ডাবল হইতেছে দুইবার, তাই না? জি প্রথম তিনটা আর পরের তিনটা তো কমন না। আর এইটা কার? এই যে 84, এইটা এই সবগুলা মিলে না 7টার যোগফল না? জি জি। তাহলে এইটা থেকে যদি আপনি এটা বিয়োগ বিয়োগ দেন, তাহলে এই দেখেন 8টা আর 7টা বিয়োগ দিলে এই যে যে সংখ্যাটা থাকবে এটা কয় নাম্বার সংখ্যা? 4 নাম্বার, যে আরেকটা যে ডাবল যেটা আসছে না ওইটাই বের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কত হয় দেখেন তো, এটা আনসার আমার আছে কিনা আমি একটু বুঝতেছি না। 28 নাকি? 28 বের হয়? জি 84, 16 আর 12 কত? 88 তো। জি তাহলে তো আমার 28। আছে, হ্যাঁ এক্স্যাক্টলি এই অঙ্কটা এখানে আছে। আর বইয়ে কি ছিল? বইয়ে কি ছিল? আমি যখন বইটা করছি, আমি বইটা বই দেখে করছি তো, বইয়ে জাস্ট এখানে একটা ডিজিট চেঞ্জ করে দিছে। এই যে এটার জায়গায় ছিল 17, বুঝছেন? 17 হইলে আনসার কত হয় বল? আচ্ছা 17 হইলে আনসার কত হয় এটা বলুন তো, আপনারা বের করেন তাহলেই হবে। আপনারা তো এটা দেখাই দিলাম, তার 17, এই লাস্টের চারটা কি হচ্ছে 17, এখন বের করেন আনসার বের করেন। 68 আর 32। 16 না ভাই? হুম 16। 16 না হয়নি, ঠান্ডা মাথায় করেন। 30 আর 68। বাকি সব কোনোটার মধ্যে আর কোনো চেঞ্জ নাই, শুধু ওই লাস্ট বড় চারটার এভারেজ হচ্ছে 20-এর জায়গায় 17। এটা হচ্ছে বইয়ের অঙ্ক ছিল। বইয়ের অপশনের একটু পার্থক্য আছে, অপশন বিষয় না, আপনারা খালি আনসারটা বলেন, রাইট আনসারটা কি। আমি অপশন বদলাই দিলে আসলে বুঝা যাবেন যে কোনটাই আনসার, এর জন্য দিতেছে না। অপশন এনে নাই, অবশ্যই অপশন এখানে নাই, এটা দেখেন না, আপনারা আনসারটা বের করেন। বইটা 68 আর 32 আমি বইটা করছি তো। 100 না? কি? 3। কত আসে? এই অঙ্কে কি 16 তো হওয়ার কথা। ভাই 417 68 না? 68 আর 32 কত? 100। হ্যাঁ 100 থেকে 84 বাদ দিলে কত? 16 না? 16 16। 16 তো হইতেছে ওই, আমার তো ওটা চাই নাই। আচ্ছা এখানে কি চাইতেছে তাহলে? আপনি আচ্ছা আপনি আচ্ছা আমি এর অঙ্ক কমপ্লিটই করিনি, আমি খালি ওইটা দেখাই বসে আছি। আপনি তো আমার আশা আমি তো দিয়ে ভাবছি যে ফোর্থ টার্ম যেটা আর কি, না না ফোর্থ মানে টার্ম তো চতুর্থ আমরা যে চাই নাই। টার্মটা ওটা। এই যে আমি তো বলে দিচ্ছি যে এই টার্মটা যে প্রথম তিনটার আর পরের তিনটার বিয়োগফল এখন এখন বের করেন, জান করেন। আচ্ছা এইটারই আগে বের করেন, এটার কত হয় এটা দেখেন আগে। আচ্ছা ওইটার ওই 17তে করলে 17টারই বের করেন, নাহলে এটারই বের করেন যে এই যে প্রথম তিনটার পরের তিনটার এটা বিয়োগফল কত হয়, দুই পাশ থেকে ওই 4 নাম্বারটা বাদ দিতে হবে। অঙ্ক তো শেষ হয়নি, অর্ধ অঙ্ক করে আমরা আসলে আরেকটা চলে গেছি যে ডাটা দেখতে যে আমার দুই পাশ মাথা থেকে থেকে। তো ভাই তাহলে ওই যে প্রথমটার ক্ষেত্রে 28 বাদ দিতে হইব। হ্যাঁ 28 করে বাদ দিতে হইব না? 112 থেকে 28 বাদ, তারপরে 84 থেকে 28 বাদ, তারপর যোগ করলে যেটা আসে। যোগ করবেন কেন? যোগ করবেন কেন? বিয়োগ করবেন না? বলছে হাউ মাচ গ্রেটার ইজ দ্য সাম অফ থ্রি গ্রেটেস্ট, ওই শেষের তিনটার থেকে কত বড়, শেষের তিনটা এই পরের তিনটা থেকে কত বড়, তাহলে এটা তো বিয়োগ দিয়ে বের হবে। লাস্ট 3 বিয়োগ বিয়োগ ফার্স্ট হবে 3। ভাই। হ্যাঁ কত বিয়োগ হয় হবে। এটা? হ্যাঁ করেন তো একটু প্লিজ। 17 দিয়ে করলেও করতে পারেন, আর এটার কত হয় আমি জানি না, এটা আমি করিনি। এটাতে করে দেখান 17 দিয়ে করলে কত হয় এটা আমি জানি, কারণ আমি 17 দিয়ে করছি। এই যেখানে 17 হবে বইয়ের মধ্যে, আমার বইয়ের মধ্যে নতুন লেটেস্ট এডিশনে এই ডাটা এই 17 দেওয়া হয়। 12 - 28 এটা না 84।
করেন, আমরা একটু এখানকার সলিউশনের দিকে একটু যাই, তাহলে আর করতে থাকেন। দেখি এটা কি দেওয়া আছে। এটা তো 88 আসতেছে, ভুল হইলো নাকি? হ্যাঁ, এর মানে হচ্ছে যে কাপ ধাপ আছে, যে ডাটার মধ্যে যান আপনারা 17 করেন তো হইছে, বুঝছি। এটা আপনার এটাতে করা লাগবে না, আপনারা 17 করেন। কত আসে? 100 মাইনাস 17 এটা 83। এই এটাতে করলে তো 48 আসবে, দেখেন এটাতে যদি করেন তাহলে আনসার আসবে 48। এই যে 48 দেখেন, এই যে লাস্টে যে 32 না, প্রথম চারটা তো 32, 32 থেকে 28 বাদ দিলে হয় 4, আর যে 80, 80 থেকে 28 বাদ দিলে হয় 52, এই 52 থেকে 4 বাদ দিলে হয় 48। ঠিক আছে ভাই, কর ঠিক। ওকে, আর যদি আপনি 17 করেন না, আপনার আসবে আনসার 36। ঠিক আছে, 17 যদি করেন। এই হচ্ছে, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ওকে, এই হচ্ছে আজকের শেষ। আজকে আর করাবো না, 16টাই হয়েছে, পরে আবার করাবো না। আর এই কই আর কে আছে দেখি তো। বাকিরা তো চলে গেছে, এখন হ্যাঁ, ভালো হয়েছে। সরি ভাই বলেন, সরি ভাই বলেন, আপনি জানি কি বলতে চাইছেন। আর ভালো হয়েছে, চলে গেছে, সমস্যা নেই, কথাবার্তা বলা দরকার। না ভাই ঠিক আছে, এলো পরিস্থিতি। এখন বিষয়টা হচ্ছে হলো, ওই যে রেকর্ডিং অফ করেছেন ভাই? না রেকর্ডিং, আচ্ছা রেকর্ডিং অফ করিনি, ভালো, থ্যাংক ইউ।